এই আন্দোলনের সংগ্রাম করেছে পাটগ্রাম উপজেলা থেকে বুড়িমারি থেকে যেন ঢাকাতে এক্সপ্রেসটা যায়, যেন আমাদেরও সুবিধা হয় যাতায়াতে, যেন আমরা সহজে যাইতে পারি। সবার জন্য সুবিধার জন্য আন্দোলন চলতেছে। আন্দোলনটা সফল হলে আমাদের আর কি যাতায়াতে ভালো হবে, সবারই ভালো হবে। বুড়িমারি এক্সপ্রেস, এই বুড়িমারি এক্সপ্রেসটি চলার কথা ছিল বুড়িমারি টু ঢাকা রোডে, কিন্তু এই বুড়িমারি এক্সপ্রেসটি চলতেছে লালমনিরহাট থেকে ঢাকায়। এখানে আমাদের হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জ উপজেলার মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এখানে তারা বলতেছে বুড়িমারি এক্সপ্রেস, এর ফলে হাতীবান্ধা, পাটগ্রাম আমাদের এই এলাকার লোকজন যদি ঢাকা তাদের যেতে হয়, প্রথমে তাদেরকে লালমনিরহাট যেতে হবে, তারপরে তাদেরকে লালমনিরহাট থেকে ঢাকা যেতে হবে। কিন্তু যদি আমাদের বুড়িমারি এক্সপ্রেসটি বুড়িমারি থেকে যাত্রা শুরু করে, তাহলে আমাদের হাতীবান্ধা, পাটগ্রাম, আদিতমারি, কালীগঞ্জের লোকদের এই দুর্বিষহ অবস্থার শিকার হতে হবে না। বুড়িমারি এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে মূলত আমাদের লালমনিরহাট জেলা মানুষকে জিম্মি করে ভুলিয়ে এক শ্রেণীর সিন্ডিকেট ব্যবসায়ী তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমরা আর বৈষম্য দেখতে চাই না। আমাদের দাবি একটাই, বুড়িমারি এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কারণ আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম এটা তো লালমনিরহাটের বাইরে কোনো বর্ডার এলাকা নয়, এটাই হচ্ছে মূল শহর, মূল লালমনিরহাট জেলার কেন্দ্র। সেখান থেকে কেন বুড়িমারি এক্সপ্রেস ছাড়বে না? বুড়িমারি থেকে ছাড়তে হবে। আমাদের কথা হচ্ছে যে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 14 বছর থেকে অপেক্ষায় আছি, সেই অপেক্ষার অবসান ঘটতে হবে। না হলে আমরা কেউ রাজপথ থেকে, এই রেলপথ থেকে, সড়কপথ থেকে বাড়ি ফিরবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। ওই কুলাঙ্গার সুজন বারবার কথা দিয়েছিল পঞ্চগড় থেকে 4-5টা ট্রেন ঢাকায় যায়, অথচ আমাদের কোনো ট্রেন ঢাকায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই। বন্ধুরা, বুড়িমারি থেকে সরাসরি দুটি আন্তনগর ট্রেন বাস্তবায়নের দাবিতে আমরা যে আন্দোলনের শেষ দিন হিসাবে 17 ডিসেম্বর আজকে রেলপথ এবং রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা রেল স্টেশনে বেলা 11:30 থেকে এ পর্যন্ত আমরা রেলকে দাঁড় করিয়ে রেল অবরোধের মধ্য দিয়ে আমাদের কর্মকাণ্ড সেখানে শেষ করে দিয়ে আমরা চলে এলাম রাজপথ। এখন রাজপথ আন্দোলনের, রাজপথ অবরোধের জন্য আমরা অপেক্ষায় আছি। যদি রেল কর্তৃপক্ষ আমাদের ন্যায়সঙ্গত দাবি জেলা কর্তৃপক্ষ, জেলা প্রশাসন তথা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরাসরি রেল কর্তৃপক্ষের যদি আমরা পজিটিভ কিছু জবাব পাই, এবং সেটা মৌখিকভাবে নয়, লিখিতভাবে কাগজে কলমের মাধ্যমে যদি আমাদের ন্যায়সঙ্গত দাবি আজকে পূরণ করার আশ্বাস দেন লিখিতভাবে, তাহলে আমরা এই পথ ছাড়ব। নইলে রেলপথ এবং রাজপথ এই আন্দোলন চলমান আছে এবং থাকবে।